আমি তো জানি এখানে কাহিনী কি, আর মিতুকে যে আমি নিজে মেরেছি এটা আমি বলি কেন? তবে বসে বসে চিন্তা করছি মিতুকে মারা আমার ঠিক হয় নাই। যদিও মিতু অপরাধ করেছিল, কিন্তু ওর পেটে তো বাচ্চা ছিল। বাচ্চাটার কথা চিন্তা করে হলেও ওকে আমার মাফ করে দেওয়া উচিত ছিল। মনকে যেন কোনোভাবে আমি বোঝাতে পারছি না। অনেকক্ষণ হলো বসে বসে মিতুর কথা চিন্তা করছি। এর মাঝেই বাইরে চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে। আমি একটু হলেও বুঝতে পারছি বাইরে কি হতে চলেছে। মিতুকে খুঁজে না পেয়ে চাচি হয়তো কান্না করছেন। না, এখনই যাই গিয়ে আমি যে চিঠিটা লিখেছি ওটা মিতুর রুমে রেখে আসি, তাহলে সবাই মনে করবে মিতু আত্মহত্যা করেছে। যে ভাবে সেই কাজ। বাস থেকে বের হয়ে দেখি চাচা কান্না করছে আর বলছে আমার মেয়ে তো কখন এত সময় বাইরে থাকি না, আজকের কি হয়েছে? তোমরা একটু খোঁজ নিয়ে দেখো না ও কোথায় গিয়েছে। আমি চুপচাপ হেঁটে মিতুর রুমে গেলাম। মিতুর রুমে গিয়ে টেবিলের উপর আমার লেখা চিঠিটা রাখলাম যাতে আমাকে কেউ আবার সন্দেহ না করতে পারে। আমি মাইকে ডাক দিলাম, মাই কোথায় তুমি, এখানে আসো তো। আমার কথা শুনে পিচ্ছি দৌড়ে এসে বলল, ভাইয়া কি হয়েছে বলেন তো? তোমার বোনকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাইয়া, আম্মু তো তাই বললো। দেখে না বাইরে আম্মু কিভাবে কান্না করছে। তোমাকে কিছু বলেনি তোমার বোন? না ভাইয়া, আমাকে তো কিছু বলেনি, কিন্তু আপু তো যদি কোথাও ঘুরতে যাই সেটা আপনার সাথে। কিন্তু আজকে আপনি এখানে, তাহলে আমার আপু কোথায় আছে? তোমার আপুর টেবিলের উপর কিসের জন্য একটা কাগজ দেখা যাচ্ছে, ওটা নিয়ে এসো তো। আমার কথা শুনে পিচ্ছি চিৎকার দিয়ে বললাম, আম্মু আপুকে যারা লেগে গেছে, একটু এসে দেখো তো। পিচ্ছির কথা শুনে সবাই দৌড়ে ভেতরে চলে আসলো। চাচা তো চিঠিটা পরে কান্না করতে লাগলো আর বলছে, না না, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না, ও এমন মেয়ে ছিল না। কিন্তু কিছুক্ষণ পর ভাইয়াকে সবাই মারতে লাগলো, আর ভাইয়া নিজেও স্বীকার করেছে যে মিতুর সাথে ওর অন্তরঙ্গ সম্পর্ক ছিল, আর ওর পেটে ভাইয়ার বাচ্চা ছিল। ভাইয়াকে চাচা মারছে দেখে আম্মু গিয়ে বললো, আমার ছেলেকে মারবে না বলে দিচ্ছে। এত করে যদি মেয়েকে ভালোবাসেন তাহলে আপনি মেয়েকে আটকে রাখতে পারলেন না। আটকে রাখলে তো আর আমার ছেলের সাথে প্রেম করতো না। সব দোষ আপনাদের। আর আপনার মেয়ে আমাদের কাছে কি একেবারের জন্য কি কথা বলেছে? আমাদের একবারও বলে দেখতো আমরা মেনে নিই কি না নেই, কিন্তু বলে নেই। আর ও তো বলে গেছে ও আত্মহত্যা করার পিছনে কেউ দায়ী না। এই জন্য আমার ছেলের উপর আপনি কোনো দোষ দিবেন না। ভাবি আজকে আপনার কথায় আমি খুব কষ্ট পেলাম। সবকিছু হয়েছে আপনার ছেলের জন্য, আর আপনি আজকে থেকে আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তোমাদের দিয়েও আমাদের কোনো সম্পর্ক দরকার নেই। আমার সম্পর্কের কথা বলছো, যাও যাও এখান থেকে। আম্মু আর চাচার কথাগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। আজকে সবকিছু হয়েছে আমার জন্য। হ্যাঁ, আজকে সবকিছুর জন্য আমি দায়ী। তবে এখানে আমি নিজেকে দোষী মনে করি না। সবকিছুর কারণ আমার বড় ভাই। আম্মু আমাদের সবাইকে বাসার ভেতরে নিয়ে গেল, আর ভেতরে গিয়ে আম্মু কাকে জানি কল করে বলল, তোরা কাজে নিয়ে রেডি হয়ে থাক, আমরা কিছুক্ষণের ভেতরে চলে আসছি। আর তুই জানিস আমার ছেলে কত ভালো। ওর বাবা হয়তো শখের দেশ ছেড়ে চলে যাবে, এই জন্য যাওয়ার আগে বড় ছেলের বউকে দেখে যেতে চায়। আম্মুর কথা শুনে আমার কাছে মোটেও ভালো ঠেকলো না। এই জন্য আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু তুমি কি করতে চাইছো? আমাকে বলো তো একটু। কি করতে চাইছি মানে? আমি কি আমার ছেলের জীবনটা এভাবে নষ্ট করে দেবো? আজকে আমি ওর জন্য বউ নিয়ে আসবো, আর আমি যদি মিথ্যা না হই তাহলে মৃত্যুর বাবা সকালেই খবর সবার কাছে পৌঁছে দিবে। পরে আমার ছেলে কি খেয়ে বিয়ে করবে। এখন তাড়াতাড়ি রেডি হও, আমরা কিছুক্ষণের ভিতরে বের হবো। আম্মু, এই একটা অবস্থায় তুমি? আম্মু আমাদেরকে চোখ ঘুরে বললো, আমি যেটা করতে বলি সেটা কর, এত কথা বলিস না। মায়ের দিকে আমি তাকিয়ে বললাম, আজকে সব কিছুর জন্য তুই দায়ী, তবে খুব খারাপ কিছু হবে, তোর সাথে চিন্তা করিস না। ভাই আমার সাথে আর ভয়ে কোনো কথা বলছে না। ভাই আমার আর মৃত্যুর বিষয়ে সবকিছু জানতো, আর সবকিছু জেনেই আমার দুর্বলতা খুঁজে মৃত্যুর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। আমি রুমে গিয়ে রেডি হয়ে নিলাম। এই একটা অবস্থায় আম্মু যে এমন কিছু সিদ্ধান্ত নিবে আমি এটা কখনো আশা করি নাই। আমার সবাই রেডি হয়ে গাড়ি নিয়ে বের হলাম। আম্মু যে আজকে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে এটাই বুঝতে পারছি না। আমি বাবার পাশে বসেছিলাম, বাবাকে আমি আস্তে করে বললাম, বাবা এরকম কাজ এলো, আজকে আমাদের পরিবারের একটা মেয়ে মারা গেল, আর এর ভিতরে আম্মু। তোমাকে তো চিনিস, যা বলে তাই করে। তবে বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগছে। মিতু আমাদের কথা আদরের মেয়ে ছিল, ও যে এমন কিছু করবে আমরা কখনো আশা করি নাই। তুমি এখানে মৃত্যুর দোষ দিচ্ছ কেন? নিজের ছেলে বুঝে একেবারে ধোয়া তুলসী পাতা। সবকিছুর জন্য তোমার বড় ছেলে দেয়, এখন সবকিছু শেষ করে বিয়ে করতে যাচ্ছে, তুমি বোঝো? বাবা কথা বলিস না তো, চুপচাপ বসে থাক, এমনি আমার মন ভালো লাগছে না। আমি আমার বাবার কথা শুনে চুপচাপ বসে আছি। তবে আম্মু যে কোনো বাড়ির মেয়ের সাথে আমার ভাইকে বিয়ে দিবে এটাই তো আমি বুঝতে পারছি না। হঠাৎ করে ড্রাইভার গাড়ি থামালো। আম্মু আমাদের সবাইকে নামতে বললো। আমরা নিচে নামতেই আমাদের দেখে কয়েকজন মুরব্বি এগিয়ে আসলো। আমরা সবাই ভেতরে গিয়ে বসলাম। ভেতরে বসতে কিছুক্ষণ পর একটা মেয়ে আমাদের সামনে নিয়ে এলো।
মেয়েটা লাল একটা শাড়ি পরেছে। এই মেয়ের সাথে ভাইয়ার বিয়ে হবে। ও মাই গড, এটা তো মৃত্যুর চাইতে 3 গুণ সুন্দর। আর মুখের কাটিং কি বলবো, এতটা সুন্দর যে বলার বাইরে। মেয়েটা পিচ্ছি হলেও কি বলবো, এতটা সুন্দর মেয়ে হয়তো আমি জীবনও চোখে দেখিনি। এই মেয়েটা নাকি আমার ভাবি হবে, কিভাবে কি। তবে আমার বড় ভাই আমার গার্লফ্রেন্ডকে কেড়ে নিয়েছে। ওকে এতটা ভালোবাসি আমি, ও সবকিছু জানতো। এরপরও ভাইয়ের সাথে মৃত্যুর সম্পর্ক ছিল। এখন মনে মনে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ও আমার সবকিছু কেড়ে নিয়েছে, ওর সবকিছু আমি নিয়ে নেব। ওর বউকে ওর হাত হতে দেব না। ইমিকে আমি বিয়ে করব। এই জন্য আমাকে যা করতে হয় আমি সেটা করতে রাজি আছি। কিন্তু আমার চোখের সামনে মেয়েটা কবুল বলে দিল। তার মানে আজ থেকে আমার ভাবি হয়ে গেল। বিয়ে সব কাজ শেষ করে আমার বাসার দিকে রওনা দিছি। ভাইয়া নতুন ভাবির পাশে বসে আছে। ওর চোখে মুখে বেশ হাসি খুশি একটা ভাব আছে। আমার সবকিছু নষ্ট করে আপনি সুখে থাকবেন বড় ভাই, এটা তো আমি হতে দেব না। হঠাৎ করে আমি ড্রাইভারকে বলে, মেয়ে দেবে গাড়ি থামাম তো। আর ভাইয়া একটু নিচে না, তোর সাথে আমার কথা আছে। আমার কথা শুনে আম্মু বলল, কথা বলতে রে বাড়িতে গিয়ে বলিস, এই রাস্তায় বলা দরকার নেই। বাড়িতে গেলে তোমার ছেলেকে পুলিশে ধরে নিয়ে যাবে। চাচা কথা তো মান নাই, কাজটা একটা হয়ে গেছে। আম্মু আমাকে ইশারা করে বলে, এই কথা যেন আমি এখন এখানে না বলি। আমি গাড়ি থেকে নামতেই ভাই আমার সামনে দাঁড়িয়ে বললো, কি হয়েছে দাঁতের বল। রাগে আমার শরীর ফেটে যাচ্ছে, কিছু করতে পারছি না আমি। দাঁতে দাঁত কামড়ে বললাম, এখন আর বাড়িতে যেতে হবে না, দেশে বাইরে চলে যাব। বাড়িতে গেলেই মৃত্যুর মার্ডারের জন্য চলে যেতে হবে। বাড়িতে পুলিশ দাঁড়িয়ে আছে। আর কি বলিস, মৃত্যু তো আত্মহত্যা করেছে, ওকে মার্ডার করেছি মানে? এটা আমি জানি, তুই জানিস, চাচা পরিবার জানে, কিন্তু পুলিশ তো আর জানে না। চাচার সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়েছে তার জন্য। আবার তুই নাচতে নাচতে বিয়ে পর্যন্ত করে ফেললি, তখন কি হবে জানিসই তো। বিয়েটা করেছিস কিছুক্ষণ আগে, বাসর রাতটা তো করতে হবে। সারা জীবন তো আমাকে ফাঁকি দিয়ে সবকিছু করলি, এখন আবার বাসরাতের কথা বলিস। আজকে তুই আমার বড় ভাই বলে তোরা এই কথা বলছি, যদি তোর কুত্তার মতো রাস্তায় পিটিয়ে মারতাম। মুখ সামনে কথা বল লাদিন, তাহলে কি করবো, মারবি আমাকে? আমাদের মাঝে বাবা এসে বলে, আহা আস্তে কি শুরু করলি তোরা। আর আসল শোন, আমি কি বলি, ছোট ভাই যা বলছে তাই কর। ও তো তোর খারাপ চাইবে না। এখন বাড়িতে গেলে হয়তো তোরে পুলিশে ধরে নিয়ে যাবে। আমি সবকিছু রেডি করে দিচ্ছি, ঠিক আছে? তুই এয়ারপোর্টে চলে যা, আর পরের পরিস্থিতি ঠিক করে আমি তোকে আবার ফিরে নিয়ে আসবো। এখন পরিস্থিতি ভালো না। ভাইয়া মন খারাপ করে বললো, আচ্ছা ঠিক আছে, তবে বাবা আমি সাথে করে আমার বউকে নিয়ে যাই, হানিমুনটা একসাথে করে আসবো। ছি ছি ছি, লজ্জা করে তোর কথা বলতে? একটা মেয়ে জীবন শেষ করে একটা মেয়েকে মারতে চাস? ওর নতুন বিয়ে হয়েছে, এখনো ও ঠিক মতো কোনো কিছু জানা হয় নাই। এর মাঝে তুই ওকে দেশের বাইরে নিয়ে যাবি? বাবা ওকে বল আমার সামনে থেকে যেতে, নইলে ও বড় ভাইকে আমি এটা দেখবো না। আমার কথা শুনে বাবা বললো, আরে তুই চাতো, মেয়েটা এখনো নতুন এসেছে, ওকে নিয়ে গেলে ওর মা বাবা কি বলবে? তুই এখন কোনো কথা না বলে এখান থেকে যা। ভাই চুপচাপ মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আমি মনে মনে বললাম, খেলা তো মাত্র শুরু করেছে বড় ভাই। আহা কতটা যে ভালো লাগছে আমার বলার বাইরে। আমি গাড়ির দরজা খুলে ভাবির পাশে বসে গেলাম। মনে মনে বললাম, বড় ভাই তুমি এখন আঙ্গুল চুষো, আমার সবকিছু শেষ করে দিয়েছো তুমি। এখন তুমি সুখে থাকবে, এটা কিভাবে হতে দেবো আমি? আম্মা আমাকে বললো, লাদেন এই কাজটা কি ঠিক হয়েছে? তুমি আর কোনো কথা বলবে না। একটা নষ্ট ছেলের জন্য আর একটা মেয়ের জীবন নষ্ট করতে চাইছো। কে বলবো আম্মা তোমাকে? কি বলিস এসব তুই? তোরে কিন্তু আমার ধমক শুনে আমি ভয়ে বসে আছি। এখন বেশ কিছু বলা যাবে না, এত কিছু বললে পরে আম্মা আমাকে মারতে শুরু করবে। বাড়িতে যাওয়ার পর দেখি চাচা আর চাচি বাইরে দাঁড়িয়ে আছে। আমাদের সাথে নতুন বউ দেখিয়ে চাচি বলল, আমার মেয়েটা মত একদিন হরণের মাঝে ছেড়ে কি বিয়ে করে নিয়ে আসলা? ছি ছি ছি। আর এদিকে আমার মেয়েটার লাশটা এখনো খুঁজে পাচ্ছি না। চাচির কান্না দেখে আমার খুব খারাপ লাগছে নিজের ভেতরে। বাসার ভেতরে যেতে আম্মা আমাকে বলো, দাঁড়া এখানে। আম্মু বলে, কেন? বলি, বাসার সামনে পুলিশ আছে কই? ছেলেটার খুব ইচ্ছে তো, তাই আম্মু যাবেন, এত চিন্তা করা লাগবে না। সকাল 3 দিন পরে সবাইকে ধরে নিয়ে যাবে। আচ্ছা যা বড় হবে, এত চিন্তা করিস না। তো বাবিকে রুম দেখিয়ে দিয়ে যা। আর সাবধানে, এসব পাতে যেন তোর ভাবি না জানে। দেয়ালের খান আছে জানে তম্মু। এই কথা বলে আমি ভাবিকে নিয়ে বাইরের রুমে চলে গেলাম। বাইরের রুমে যেতে ভাবি বললো, তোমার ভাই কোথায় দেখতে পাচ্ছি না তো। আরও মাঝরাস্তা নেমে কোথায় গিয়েছে? ওর মতো নষ্ট ছেলে কোথায় বলবেন না ভাবি। নষ্ট মানে কিছু না, তবে আপনি খুব সুন্দর ভাবি। তুমি আমার ছোট দেওর, তাই তো? ভাবি ঠিক ধরেছেন। নাম কি তোমার? নাম বলে কি দেবেন? নাম জানতে গেলে আবার কিছু দিতে হয় নাকি? সবার কাছ থেকে কিছু আশা করি নাই, তবে আপনার মতো সুন্দরীর কাছ থেকে তো নামের বিনিময়ে কিছু আশা করতে পারি। ভাবি আমার ছেলের মুঠি ধরে বললো, আমি এখানে নতুন নতুন আসছি বলে তুমি বেঁচে গেছো, নইলে? ভাবি সত্যি আপনি খুব সুন্দর। আমি বিশ্বাস করি নাই যে আমার ভাবে এতটা সুন্দর হবে। আমার একই কথা, তবে তুমি ছেলেটা মোটামুটি ভালো।
চলে দেবো বলে তোমার ফ্রেন্ড করা যায়? সত্যি ভাবি, আপনি আমার সাথে বন্ধুত্ব করবেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। দেখো, একা একা থাকা যাবে না। তোমার ভাইয়ার পরে কাউকে তো দরকার, যার কাছে সবকিছু বলা যাবে। এখন বলো, ভাইয়া কোথায়? মা বিদেশ চলে গেছে। কি বলো, কেন? লাদেন, কি কথা বলিস তোর ভাবির সাথে? আম্মুকে দেখিয়ে ভাবি চুপচাপ বিছানায় বসে গেল। আমি শুধু বললাম, আম্মু ভাবি একা আসছে, এই জন্য কার সাথে কথা বলবে তাই বলছে। আর ভাবিকে তো আমি ছাড়া সাহায্য করার মতো কেউ নেই। ভাই তো চলে গেছে, এই জন্য আমি সবকিছু দেখাশোনা করছি। এত দেখতে হবে না, তুই তো রুমে যা। আম্মু ভাবি কিছু খাই নাই, ওনা কিছু খেতে দাও। আচ্ছা, এসব নিয়ে তোর চিন্তা করতে হবে না, তুই রুমে যা বলছি। আমি চলে আমার রুমে চলে আসলাম। ইস, ভাবির নামটা জানা হলো না। এত সুন্দর মধুর কণ্ঠ, না আর কি বলবো, আমি তো এমনি পাগলে যাব। বিছানায় শুয়ে আছি, কিছু যেন ভালো লাগছে না। ভাবির সাথে জমি একটু আড্ডা দিচ্ছিলাম, আর আম্মু সবকিছু শেষ করে দিল। এটা একটা কাজ করলাম, ভাবির নামটাও তো ভালো করে জানা হলো না। এসব বিষয় চিন্তা করতে করতে কখন যে ঘুমে গেলাম বলতে পারি না। সকালে আম্মুর কান্নার আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে গেল। বুঝলাম না সকাল সকাল আবার কি হয়েছে যার জন্য আম্মু এভাবে কান্না করছে। আমি রুম থেকে বের হয়ে আম্মুর সামনে গিয়ে বললাম, কি হয়েছে, আমি এভাবে কান্না করছো কেন? বাবা, ভুল করে ফেলেছে। আমি জানতাম না এমন কিছু হয়ে যাবে। খেয়েছে বলবো তো আগে নাকি? তো বাপিকে সকালে এসে নিয়ে গেছে, আর বলছে কখন এই বাড়িতে নিয়ে নাকি আসবে না, কয়েকদিন পর ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে। ভাইয়ের সম্পর্কে সবকিছু জেনে গেছে। এই জন্য তো ওকে নিয়ে গেছে। বারো করেছে, আমি তোমাকে আগেই বলেছিলাম, আমার কথা তো শোনো নাই। বলছো কি আমার ছেলে জীবন আমি নষ্ট করতে পারবো না? এখন তো হয়েছে। বাবা, তোর ভাবি মা আমার ছোটবেলা বান্ধবী। ওকে আমি আরো আগে কথা দিয়েছিলাম যে ওর মেয়ে আমাদের বাড়ির বউ হবে। ভাবছিলাম সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু আমি এসব শুনতে চাই না আম্মু। খুব করে তো তখন বড় মুখ করে বলেছিলে যে কিছু হবে না। এখন মজা বুঝে আমি গেলাম। আমি আবার আমার রুমে এসে ফ্রেশ হলাম। যাক, ভালো একটা কাজ হয়েছে যে ভাবি চলে গেছে। এখন সুযোগ বুঝে আমি ভাবিকে এমন করে নিব। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। দেখতে দেখতে আজ 5টা দিনের মতো চলে গেল। আমাদের সম্পূর্ণ পরিবারে মনে হচ্ছে যেন দুঃখের ছায়া নেমে আসলো। কে কারোর সাথে কথা বলে না, সবাই যেন এখন চুপচাপ হয়ে গেছে। এভাবে আর কতদিন থাকা যাবে? সবকিছু তো আমার জন্য হয়েছে, এই জন্য ভাবলাম এর সমাধান আমি নিজেই করব। আমি আজকে সকাল সকাল সবাইকে দেখিয়ে বাসা থেকে বের করলাম। চাচা চাচি সবাই দাঁড়িয়ে আছে। চাচা চাচিকে আমি বাসার ভেতর থেকে বের করে নিয়ে আসছি। আমি পরিস্থিতি সামাল দিতে সরাসরি চাচার পায়ে পড়ে বললাম, আমার ভাই দেশ ছেড়ে পালিয়ে গেছে। বাইরের জায়গায় আমাকে মনে করেন যে আমার জন্য মেয়েটা আত্মহত্যা করেছে। আমি যদি ভুল করি তাহলে আমাকে মাফ করবেন না? না বুঝে আমি একটা ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে মাফ করে দিন। বাইরের জায়গায় আমি আপনার পা ধরে বলছি, প্লিজ চাচা, আপনি আমাকে মাফ করে দেন। আমাদের পরিবারের একজন আত্মহত্যা করেছে, আর এদিকে আমার কাছে মনে হচ্ছে যেন সবাই আত্মহত্যা করেছে, কারো মুখে কোনো কথা নাই। আর চাচা কি কষ্ট কি আমি কম পেয়েছি? প্লাচার কথা কি আর বলবো, আমার সাথে নিতুর অনেক বছরের রিলেশন ছিল। আমি একবার ওর হাতটা পর্যন্ত ধরে দেখি নাই। ওকে আমি বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তার আগে ভাই সবকিছু নষ্ট করে দিল। প্লিজ মাফ করে দেন চাচা। চাচা আমাকে তোরা বললো, তোমার উপর আমার কোনো রাগ নেই, তোমার আম্মু কিভাবে পারলো ওই দিন রাতেই তোমার ভাইকে বিয়ে করাতে, এই জন্য এই শাস্তি আম্মু এখন পাচ্ছে। ভাইয়ের বউ চলে গেছে, এখন কেউ কি ডিভোর্স দেবে? ভালো কাজ হয়েছে, আমার মেয়েকে মেরে কেউ শান্তিতে থাকতে পারবে না। মিতু তো ভুল করেছে, একবার আমাদের কথা বলতো কিন্তু বলে নাই। তবে চাচা এসব এখন না বলাই ভালো প্লিজ। আম্মু মাথা নিচু করে চাচার কাছে মাপ চাইলো, যেন আম্মু ভুল করেছে। যাক, ভালো হয়েছে, সবকিছু সমাধান তো করতে পারছি। বিকালে রুমে বসে আছে, হঠাৎ মাথায় একটা আইডিয়া এলো, দেখি এটা কাজে লাগে কিনা। আমি আম্মুর সামনে গিয়ে বললাম, আম্মু রেডি হতো, আমরা এখন ভাবির বাসে যাব। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এত কিছু হয়ে যাওয়ার পরও আমরা ওখানে কিভাবে যাবো? মেয়েটার কখন আমাদের বাসে আসবে না? তোমার সামান্য যাতে রক্ষা হয় আমি সে ব্যবস্থা করছি, দেখো তুমি রেডি হও। কিন্তু বাবা, আমাকে বর্ষা করে তো তোমার কিছু হবে না, আর আমাকে কেউ পর্যন্ত অপমান করবে না। তুমি আমার সাথে চলো। আচ্ছা তুই বর্ষা, আমি রেডি হচ্ছি। কিছুক্ষণ পর আম্মু রেডি হয়ে আসলো। বাসা থেকে বের হতেই পিচ্ছি দৌড়ে এসে বললো, ভাই তুমি কোথায় যাচ্ছ? আমাকে নিয়ে যাও, আমি যাবো। আমি পিচ্ছিকে কোলে নিয়ে বললাম, চল তাইলে আমার সাথে। আর তুমি না গেলে কি হবে? আম্মুকে নিয়ে সরাসরি ভাবিতের বাসার সামনে চলে গেলাম। দরজা কলিং বেল দিতে আন্টি এসে দরজা খুলে দিল। আম্মুকে দেখে আন্টি বললো, এখানে কি চাই তোর? আমার মেয়েকে তোর ছেলের সাথে বিয়ে দিয়ে সবচেয়ে বড় ভুল করেছি আমি। আমার মেয়ের জীবনটা কারোর সাথে সম্পর্কে জড়ায় নেই পর্যন্ত, আর এমন একটা ছেলের সাথে ওকে আমি বিয়ে দিব জীবনে কল্পনাও করি নাই। আম্মুকে সে বললো, আমি বললাম, আমি কি আপনার ছেলের মতো না? আমার আম্মু হয়তো ভুল করেছে, কিন্তু আমি তার ভুল করি নাই, নাকি আমাকে আপনি বাসা থেকে বের করে দেবেন?
আন্টি আমার মাথায় হাত দিয়ে বলল, বাবা তোমাকে তো কিছু বলিনি আমি। আমি তো আমার বান্ধবীকে বলেছি। আসো তোমরা সবাই ভেতরে আসো। ভেতরে গিয়ে বসতে আন্টি বলল, কি খাবে তোমরা? খাবো পরে। এখন শুনেন, আমার পক্ষ থেকে আমি সরি। ভাবিকে একটু ডাক দিবেন? খবরদার তুমি ভাবি বলবে না। আমার মেয়ের কখনো তোমাদের বাসায় যাবে না। আচ্ছা ঠিক আছে, যাওয়া লাগবে না, ওকে একটু ডাকবেন না? আচ্ছা ঠিক আছে, বসো তোমরা, আমি ওকে নিয়ে আসছি। আন্টি যেতে আম্মু বললো, তুই কি করতে এখানে আসলি বলতো? আমি সরাসরি বললাম, আমার সবকিছু ভাইয়া কেড়ে নিয়েছে। ভাবি তো আর আমাদের বাসায় যাবে না, এই জন্য ভাবিকে আমি বিয়ের প্রস্তাব দেবো, যাতে ও আবার আমাদের বাড়ির বউ হয়ে ফিরে আসে। এটা তোমার মান সম্মান কিছুটা হলেও থাকবে। আমি চাই না আমার আম্মু কারো কাছে ছোট হোক। আমি আমার আম্মুর জন্য সবকিছু করতে পারি। আম্মু আমাকে জড়িয়ে ধরে বললো, তুই আমার খুব ভালো ছেলে। আমি না বুঝে ভুল করেছিলাম। আচ্ছা এই মেয়েকে তোর পছন্দ হয়েছে তো? আম্মু অনেক অনেক পছন্দ হয়েছে। মন বলছিল ভাই বিয়ে করার আগে আমি বিয়েটা করে নিই। ওরে আমার বাটপাত ছেড়ে মনে মনে এই ছিল তোমার। এর মাঝে পিচ্ছে বললো, ভাইয়া তুমি কি আজকে বিয়ে করবে? দেখি পিচ্ছে কি হয় আগে। কিছুক্ষণ পর আন্টি ভাবিকে নিয়ে আসলো। ভাবি শান্তির পেছনে দাঁড়ালো। আম্মু মাথা নিচু করে আন্টিকে বললো, আমি যা করেছি সত্যি ভুল করেছি, কিন্তু আমি আগে কথা দিয়েছিলাম তো মেয়ে আমাদের বাসায় বউ হবে। একবার যেহেতু ভুল করেছি, এখন আর আমি কোনো ভুল করতে চাই না। তবে যদি রাজি থাকিস, আমি আমার ছোট ছেলের সাথে তোর মেয়েকে বিয়ে দেবো। আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি, অবশ্যই আমার ছোট ছেলে অনেক অনেক ভালো, আর ও এখানে আমাকে নিয়ে আসছে আমার সম্মান বাঁচাতে। আমার কথা চিন্তা করে ওই বিয়েতে রাজি হয়েছে। এখন তোর মতামত জানতে চাই আমি। আমার কথা শুনে রীতিমতো সবাই অবাক হয়ে গেল। আন্টি তো ভাবতে পারে নাই আম্মু এমন একটা সিদ্ধান্ত নেবে। কে কিছু বলছে না, এই জন্য আমি বললাম, আন্টি প্লিজ আমার আম্মুকে মাফ করে দেন, আর আমাদের ভুলগুলো সংশোধন করতে আমরা এখানে এসেছি। আমার আম্মু যা বলে আমি তাই করতে রাজি। তবে এটুকু বলতে পারি, আপনার মেয়ে যেমন পবিত্র, আমি ঠিক তেমন পবিত্র, বিশ্বাস করতে পারেন। আন্টি হাসিতে আম্মুর হাত ধরে বললো, এই না হলে আমার বান্ধবী, অনেক অনেক ধন্যবাদ তোরে। আমি আড়ারের চোখে ভাবির দিকে তাকালাম। ভাবির চোখে চোখ পড়তে ভাবে মাথা নিচু করে দিল। কিছুক্ষণের ভেতরে আমার ভাবিকে আমি বিয়ে করলাম। আরে এখন আমি ভালো বলছি কেন? এখন তেমনি আমার বউ। আমার শাশুড়ি যখন বড় ভাইয়ের সাথে কথা বলিও যে এখন তোদের আর ওদের ডিভোর্স হয়নি, তখন আম্মা বললো, এই বিষয়টা আমি দেখবো, তোর চিন্তা করতে হবে না। আম্মা আমাকে আর পিছিয়ে রেখে চলে গেল, আর বলল আজকে রাতটা এখানে থেকে কাল যেন চলে যাই। আমি টেবিলে বসে খাবার খাচ্ছি, তখন আমার শ্বশুর আব্বা বললো, বাবা তুমি এই বিয়েতে মন থেকে রাজি তো? আমি কিছু না বলে আমার বউকে টান দিয়ে আমার পাশে বসে বললাম, নেন আমি আপনাকে খাইয়ে দিই। আমার ভাবি তোকে আমার বউ লজ্জায় দূরে চলে গেল। আমার কাহিনী দেখে সবাই বলছে আর বলতে হবে না, সবকিছু আমরা বুঝেছি। খেতে খেতে চিন্তা করছি, যাক খুব ভালো হয়েছে। ভাবিকে পাওয়ার জন্য আমার এত কষ্ট করতে হয়নি, খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম। হঠাৎ থেকে ফোনটা বাজতে লাগলো। আরে এটা তো ভাইয়ের নাম্বার। আমি খাবার রেখে উঠে ভাইয়ার কল রিসিভ করে বললাম, আমার কিছু করার ছিল না ভাইয়া, আমার সম্মান রক্ষার্থে ভাবিকে বিয়ে করতে হয়েছে। তাছাড়া তুই আমার ভালোবাসা কেড়ে নিলে আমি তোর বউ কিনে নিলাম, সমস্যা মনে হয়েছে, মাফ করে দিস পারলে আমাকে। আর মেয়েটা খুব ভালো সুখে শান্তিতে সংসার কর। আমি নিজে বলি, এই কাজ করে তুই খুব ভালো করলি, আমার হয়তো আর দেশে আসবো না। রাগ করলে আমার উপর ভাইয়া? আরে না বোকা ছেলে, রাগের কি আছে, আর খুব তাড়াতাড়ি আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো, ভালো থাকিস ভাই। এই কথা বলে ভাইয়া কল কেটে দিল। রাতে পিচ্ছিকে ভাবির ছোট বোনের কাছে রেখে আমি আমার বই রুমে চলে গেলাম। গিয়ে দেখি উনি বিছানায় উপর বসে আছে। আমাকে দেখে নিচে নেমে আমাকে সালাম করে আবার বিছানায় বসে গেল। আমি পাশে বসে বললাম, কি খবর ভাবি আপনার? আমার বউ ঘুমটা ফিরে আগে চোখ লাল লাল করে বললো, আমি তোর ভাবি হই। আগে তো ভাবি ছিলেন নাকি? আমার বউ আমাকে বিছানা থেকে নামিয়ে বললো, যা তুই নিচে থাকবি, তোর আজকে বাসর রাত করতে হবে না। আমি নিচে থাকাতে খুশি হবেন? আমার কথা শুনে আমার বউ কিছু বললো না। আমি সোফায় বসে বললাম, লজ্জার কথা কি বলবো, আপনাকে প্রথম দেখে ভালো লেগেছিল, কিন্তু আফসোস আপনি তখন আমার ভাবি হয়ে গেলেন। তবে এখন আমার খুব ভালো লাগছে আপনি আমার বউ। আসেন এখানে, মারবেন না তো আবার আমাকে? আরে আসেন তো। আমি সোফা থেকে উঠে বিছানায় বসতে আমার বউ আমার হাত জড়িয়ে ধরে বলল, আপনার ভাইকে আমার পছন্দ ছিল না, তবে এখন যা হয়েছে আমি খুব খুশি হয়েছি। আপনাকে আমার খুব পছন্দ হয়েছিল, একেবারে সেম সেম আমার সমবয়সী। নাম হয়তো এখনো জানে হলো না আপনার। মাইশা আমার নাম, আপনার নাম নিশ্চয়ই লাদেন। কিভাবে জানেন আমার নাম? আপনার ফেসবুক পেজ আছে শেখ লাদেন ইসলাম তানজিম, গল্প লিখেন আপনি। থাক থাক ভাবি আর বলতে হবে না। আমার সরি ভুলে গেছে মাইশা ম্যাডাম। তবে একটা কথা জিজ্ঞাসা করবো করে, আমি আপনার হাজবেন্ড, সে এসবে আপনি কতটা খুশি? কতটা খুশি মানে? আমি যে কারোর সাথে প্রেম করি নাই, হাজবেন্ডের সাথে প্রেম করবো বলে
আর আপনি বলেন আমি কতটা খুশি মানে? তাহলে আমি কি? বলেন। লাইটটা বন্ধ করে দিই। এই নিয়ে আপনার তো দেখি খারাপ দান্দা। আমার বউর সাথে আমি যা ইচ্ছা তাই করবো। খারাপ দান্দার কি? হ্যাঁ, আপনার বউ সবকিছু আপনার, তাহলে আমাকে জিজ্ঞাসা করা লাগে কেন? ও, এটাই তোমার মনে ছিল না। আমি তাড়াতাড়ি লাইট বন্ধ করে দিলাম। তারপরের ঘটনা ইতিহাস।